পুরো বিশ্বটা চলছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার উপর। বিল পরিশোধ আমরা করতে না পারার কারণে যে জরিমানাটা আসে এটা সুদ, এটা রিবা, এটাকে বলা হয় রিবাদ দাইন। রিবা দুই প্রকার, এক হলো রিবাল কর্জ আর এক হলো রিবাদ দাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরো বিশ্বটা চলছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার উপর, যার ফলে সুদের ছোবল, সুদের বিষ আমাদের প্রতিটি ঘরে ঘরে ঢুকে পড়েছে। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনেও আমাদের জানার ভিতরে অথবা অজান্তে বিভিন্ন সুদের ছোঁয়া স্পর্শ লেগে যাচ্ছে, লেগে আছে। আমরা অনেক সময় হয়তো সুদ থেকে বাঁচতে চাই, সুদের ভয়াবহতা সম্পর্কে জানা আছে, এজন্য সুদ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করি, কিন্তু আমার অজানার কারণে এই বিষয়ে ইসলামের বিধান, শরীয়ত বিধান না জানা থাকার কারণে আমি আমার অজান্তে সুদি লেনদেনের সাথে জড়িয়ে যাচ্ছি। তো অনলাইনের বিভিন্ন ধরনের সিস্টেম সম্পর্কে, কোনটা সুদ, কোনটা সুদ নয়, কোনটা হালাল, কোনটা হারাম, কোন ধরনের লেনদেন কিভাবে করলে জায়েজ আর কিভাবে করলে না জায়েজ, আসলে এই বিধানগুলো সরাসরি কোরআন হাদিসে সরাসরি পাওয়া তো যাবে না, এবং কদিম কিতাবগুলোতেও সরাসরি পাওয়া যাবে না। এই জন্য একদল তরুণ আলেমে দ্বীন যারা সমসাময়িক এই ধরনের অর্থনীতির অঙ্গনে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতেছেন মুরব্বীদের তত্ত্বাবধানে, আধুনিক এই যুগের বিভিন্ন লেনদেন সম্পর্কে ওনারা গবেষণা করতেছেন, রিসার্চ করতেছেন, কদিম কিতাবগুলোকে সামনে রেখে, ইসলামের মৌলিক উসুলকে সামনে রেখে। তো আজকে ওই ধরনেরই একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো, আমরা প্রত্যেকে বিদ্যুৎ বিল পরিশোধ করি। বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে যদি নির্ধারিত টাইম ওভার হয়ে যায়, তখন সেখানে একটা জরিমানা আসে। সেই জরিমানাটার ব্যাপারে ইসলামী হুকুম কি, ফিকহি হুকুম, এটা কি হালাল না হারাম? তো এই ব্যাপারে যারা সমসাময়িক ইসলামী অর্থনীতির জগতে কাজ করতেছেন, ওনাদের গবেষণা অনুযায়ী যেটা বের হয়েছে সেটা হলো, বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে নির্ধারিত টাইমে বিল পরিশোধ আমরা করতে না পারার কারণে যে জরিমানাটা আসে এটা সুদ। এটা ফিকহুল মুআমালাতের উসুলের আলোকে এটা সুদ হয়ে যায়, এটা রিবা, এটাকে বলা হয় রিবাদ দাইন। রিবা দুই প্রকার, এক হলো রিবাল কর্জ আর এক হলো রিবাদ দাইন। এটা রিবাদ দাইনে অন্তর্ভুক্ত হয়ে যায়। রিবাল কর্জ হচ্ছে সরাসরি আপনি কারো থেকে ঋণ নিয়েছেন অতিরিক্ত প্রদানের শর্ত, বা আপনি কাউকে ঋণ দিয়েছেন, সে পরবর্তীতে এক বছর পরে অতিরিক্ত কিছু টাকা দিবে, এটা হলো রিবাল কর্জ। আরেকটা আছে রিবাদ দাইন। রিবাদ দাইন মানে হলো দায়ভিত্তিক সুদ, অর্থাৎ আপনি কারো কাছ থেকে কোনো একটা পণ্য ক্রয় করেছেন অথবা কোনো একটা সেবা গ্রহণ করেছেন বাকিতে গ্রহণ করার কারণে পরবর্তীতে দেওয়ার জন্য যে একটা সময় নির্ধারণ হয়েছে, আপনি এক মাস পরে ওই পণ্যের বা সেবার মূল্যটা আপনি এক মাস পরে পরিশোধ করবেন। তো সেই এক মাস শেষ হওয়ার পরে যখন মূল্য পরিশোধ করার সময় আসছে, তখন আপনি কোনো কারণে মূল্যটা দিতে পারতেছেন না। তখন আপনি যার থেকে এই পণ্য বা সেবাটা গ্রহণ করেছেন, তিনি বলল, আপনি যেহেতু নির্ধারিত টাইমের মধ্যে দিতে পারতেছেন না, আরও অতিরিক্ত এক মাস আপনি সময় নিচ্ছেন, আপনি আমাকে 200 টাকা অতিরিক্ত দিতে হবে বা এত টাকা অতিরিক্ত দিতে হবে। এইভাবে নির্ধারিত টাইমে বকেয়া মূল্য পরিশোধ করতে না পারার কারণে, অতিরিক্ত সময় নেওয়ার কারণে আর অতিরিক্ত মূল্য পরিশোধ করা, এটা হলো সুদ। এটাকে বলা রিবাদ দাইন। তো বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও ঠিক এটাই হচ্ছে। আমরা পুরো মাসে বিদ্যুতের সার্ভিসটা গ্রহণ করেছি, গ্রহণ করার পরে একটা মূল্য নির্ধারণ হয়ে গিয়েছে এবং সেটা পরিশোধ করার জন্য একটা সময় নির্ধারণ কর্তৃপক্ষ করে দিয়েছে। সে নির্ধারিত সময় আমি যখন পরিশোধ করতে পারতেছি না বিলটা, তখনই অতিরিক্ত আমি সময় নেওয়ার কারণে অতিরিক্ত একটা পেমেন্ট আসতেছে, একটা চার্জ আসতেছে। এটা রিবাদ দাইনের অন্তর্ভুক্ত। এই বিদ্যুৎ বিল পরিশোধ করার ক্ষেত্রে যে আমরা সুদের সাথে জড়িয়ে যাচ্ছি, এটা থেকে বাঁচার জন্য উপায় হলো, একটাই উপায়, সেটা হলো আমরা যারা গ্রাহকরা আছে, আমাদের করণীয় হলো এই নির্দিষ্ট সময়ের ভিতরে বিল পরিশোধ করে দেওয়া। কারণ নির্দিষ্ট সময়ের ভিতরে আমি যদি বিল পরিশোধ করতে না পারি, তাহলে তো আমাকে বাধ্য হয়ে ওই সুদের সাথে জড়িয়ে যাওয়া লাগতেছে। সুদ তারা খাচ্ছে, যারা বিল কর্তৃপক্ষ যারা আছে বিলের, তারা তো সুদ খাইতেছে, আমি সুদ দিচ্ছি। তো সুদ তো খাওয়া যেমন নিষেধ, সুদ দেওয়াও নিষেধ। উভয়টার ব্যাপারে হাদিসের মধ্যে লাআনাতের কথা এসেছে।